আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ লিস্ট গ্রুপ। আমরা সকলেই ইউএল এবং এলআই ট্যাগ সম্পর্কে জানি। যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর প্লেলিস্টটা আপনারা দেখে আসবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আজকে লিস্ট গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে এসে আমরা দেখার চেষ্টা করব লিস্ট গ্রুপটা কি। আমরা অনেক সময় সিমিলার কিছু জিনিস দেখি যেগুলো সিরিয়াল বাই সিরিয়াল সেম জিনিস সেম টাইপের কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে দরকার হয়। যেমন এখানে অ্যান আইটেম এন্ড সেকেন্ড আইটেম এই টাইপের কিছু জিনিস আছে, এগুলো আমরা একটু কোড এডিটরে দেখার চেষ্টা করব। এখানে যদি আমরা পেস্ট করি, এটা যদি আমরা দেখার চেষ্টা করি লাইভ সার্ভারে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লিস্ট গ্রুপটা এখানে শো করছে, আর এটা বাই ডিফল্ট ফুল উইডথ দিয়ে থাকে। তো আমরা এখানে এইভাবে না দিয়ে আমরা হচ্ছে রো কলামের মধ্যে ইউজ করব। আমরা লো কলাম সম্পর্কে বিস্তারিত ভিডিও ইতিপূর্বে আমরা দেখেছি। যদি কেউ না দেখে থাকে অবশ্যই আমাদের প্লেলিস্টের প্রথম দিকের ভিডিও দেখে আসবেন। রো এবং কলামটি এখানে একটা কন্টেইনারের মধ্যে র্যাপ করে দিই। ওকে, এখন আমাদের একটি রো চলে এসেছে এবং এটাকে আমি তিন জায়গায় কপি পেস্ট করব, তাহলে আমাদের 4 4 এবং 4 অর্থাৎ 12 কলাম পূর্ণ হবে। অলরাইট, এখানে আমরা 12 কলামের একটি লিস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে অ্যাক্টিভ আইটেম, আমরা চাইলেই এখানে যে কোনো একটি লিস্টকে অ্যাক্টিভ করে রাখতে পারি, অর্থাৎ এখানে একটি ফোকাস করে দিতে পারি। সো এখানে আমাদের অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি আমরা আমাদের ব্যবহার করি, যে কোনো জায়গায় যেখানে আমরা ব্যবহার করব সেখানেই অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এটা এখানে ব্যবহার করলাম এবং এইটার প্রথমটাই ব্যবহার করলাম, তাহলে আশা করি আমাদের কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিন জায়গায় তিনটা ব্যবহার করেছি, এজন্য আমাদের তিন জায়গায় তিন রকম করে তিনটা লিস্টে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়াও আমরা চাইলে ডিসেবল করে দিতে পারবো। তো আমরা এটার প্রথম কার্ডটাকে ডিসেবল করে দিলাম এবং আমরা করে দিতে চাই এই যে এখানে এটা আছে ব্ল্যাক আর এটা হচ্ছে গ্রে কালার, লাইট গ্রে কালার হয়ে গেছে, অর্থাৎ এটা ডিসেবল। ওকে, এছাড়াও আমরা লিংক এবং বাটন দিয়ে ইউজ করতে পারবো। তো লিংকের কিভাবে ইউজ করব, আমরা যদি এখানে থেকে লিংকটা কপি করে নিয়ে যাই, আমরা যদি এইটা দিই, এটা হচ্ছে লিংক। এখানে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা লিংক হিসেবে কাজ করছে। এখানে আপনাদের লিংক গুলো চেঞ্জ করে আপনারা কোনো লিংক ইউজ করতে পারবেন। আর আরেকটা দেখছিলাম বাটন, অর্থাৎ আমাদের এখানে এর মধ্যে যেখানে আমরা বিটিএন নামক ক্লাসটি ইউজ করব সেখানেই আমাদের বাটন হিসেবে কাজ করবে। তো আমরা যদি লিংকের পরেরটাই বিটিএন লিখে দিই তাহলে আমাদের এটি বাটন হয়ে গেছে। এগুলো ক্লিক করার পরে কোনো চেঞ্জ আসছে না, বাট এটা ক্লিক করার পরে একটি চেঞ্জ আসছে, চারিপাশে বাটন দিচ্ছে, অর্থাৎ এটা বাটন আকারে ব্যবহার করছে। এছাড়া আমরা চাইলে লিস্ট গ্রুপের মধ্যে আমরা বাটন ইউজ করতে পারি, বাটন ট্যাগও ইউজ করতে পারবো। যদি আমরা এটা নিয়ে যাই এবং আমাদের এই যে লিস্ট গ্রুপের আমি সর্বাধিক যদি দিয়ে দিই, এই যে এটা হচ্ছে বাটন ট্যাগ দিয়ে আমাদের একটা লিস্ট। ইউএল এলআই ছাড়াও আমরা বাটন ইউজ করতে পারবো। এখানে শুধু ইউএল এলআই না, আমরা হচ্ছে ওএলও দিতে পারবো। ওএল দিয়ে দিলাম, ওএল দিলেও আপাতত দৃষ্টিতে বুটস্ট্র্যাপে একই জিনিস থাকবে। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা এলআই এর ওএল এর যে সব জিনিসগুলো আছে সেগুলো ইউজ করব। ওএল এর যদি অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা আরো যে নাম্বার, তারপরে হচ্ছে এবিসিডি, এইগুলো আমরা সবই দিতে পারবো। এছাড়াও আমরা এখানে দেখছি যে
লিস্ট গ্রুপ ফ্লাশ। ফ্লাশ হচ্ছে আমাদের, আমরা ওখানে দেখছিলাম যে আমাদের ওয়েল দিলে নাম্বার আসছে না, এবং নাম্বার আসার জন্য আমাদের কি করতে হবে, লিস্ট গ্রুপের পাশে আমাদের লিস্ট গ্রুপ নাম্বার করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে লিস্ট গ্রুপ নাম্বার করে দিই, তাহলে আমাদের এখানে নাম্বারগুলো চলে আসবে। এছাড়াও আমরা এখানে ছোট করে একটি ফিল ইউজ করতে পারবো, যেমনটা এখানে করেছে। আমি যদি এটা সম্পূর্ণ কপি করে নিয়ে যাই এবং আমাদের প্রথম কার্ডটা যদি আমরা বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। আমরা আমাদের ইউজ কেসে আমরা অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়া গুলোতে, বিশেষ করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলাতে ফ্রেন্ড রিকোয়েস্ট কয়টা পাঠাইছে, এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই। সেইগুলো আমরা এখানে যদি লিখে দিই, ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ এবং এগুলো যদি আমরা কেটে দিই, তাহলে এখানে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে 14 জন, মেসেজ করেছে 14, এরকম টাইপ, এরকম করে আমরা এটা ইউজ করতে পারবো। আমাদের যেমনটা ইউজ দরকার হবে, আমাদের ওয়েবসাইটের জন্য যেটি প্রয়োজন হবে, আমরা সেখানে সেটা ইউজ করব। এছাড়াও হরিজন্টালি আছে, আমরা চাইলে হরিজন্টালি করে ইউজ করতে পারবো, যেমনটা আমরা করেছি এখানেই। এটার আরো স্মার্ট পদ্ধতি আছে আর কি, হরিজন্টাল দিলে। ওকে, এছাড়াও বিভিন্ন ভ্যারিয়েন্টস আছে, যেমন আমরা বিভিন্ন কালার দিতে পারবো আমাদের লিস্টগুলোর। এখানে লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, লিস্ট গ্রুপ আইটেম সেকেন্ডারি, লিস্ট গ্রুপ আইটেম সাকসেস, এই কালারগুলো, এইগুলো যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমনটা আমরা এখানে সাকসেস নিয়ে আসলাম, আর এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাকসেসের যে কালারটা ওটা চলে এসেছে। এছাড়াও লিঙ্কেও আমরা এই কালারগুলো ইউজ করতে পারবো, এটা আমরা আগে দেখেছি। শুধু তাই নয়, আমরা শুধু আমরা এক লাইন ইউজ করতে পারবো এমনটা না, আমরা চাইলে অনেক বড় একটি কন্টেন্ট ইউজ করতে পারবো, যেমনটা এখানে করা হয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা নিয়ে যাই এবং এখানে যদি আরেকটা কলাম দিই, আমাদের নিচে চলে আসবে। এখানে যেহেতু 12 কলাম পূর্ণ হয়ে গেছে, তাই আমাদের নিচে চলে আসছে। তো এখানে আমাদের একটা বড় কন্টেন্টের হচ্ছে একটা, সেখানে একটা হেডিং ট্যাগ আছে এবং একটা স্মল ট্যাগ আছে, এবং এখানে একটা বডিও দেওয়া আছে ছোটখাটো। আমরা এগুলো ইউজ করতে পারবো। এছাড়াও আমরা চেক মার্কও দিতে পারবো, মানে আমাদের যত কিছু আছে আমরা সবকিছু এখানে প্রায় ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটের প্রয়োজন অনুসারে। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং দেখবেন বিষয়গুলো বিস্তারিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমাদের এই সিরিজটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাবেন। আর এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেইল অ্যাড্রেসে অবশ্যই আপনারা আমাদেরকে মেইল করে জানাতে পারেন। তো ধন্যবাদ।